আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি পাউরুটির ডেজার্ট। এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে, আর ঈদের দিনে এমন একটা রেসিপি কিন্তু বানাতে পারেন। চলেন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক। আমি এখানে 3 পিস পাউরুটি নিয়েছি। একটা পাউরুটিকে 4 পিস করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন। তো পাউরুটিগুলা পিস করা কমপ্লিট। তারপর যেটা করব, 1 কাপ ঠান্ডা দুধে 1.5 টেবিল চামচ কাস্টার্ড পাউডার আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মিক্সড করে নিব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি 1.5 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে আসলে একে একে আমি পাউরুটিগুলা দিয়ে ভেজে নিব। ঘিটা যদি শুকিয়ে যায় আবারও একটু দেওয়ার চেষ্টা করবেন, যেন দুপাশটা ভালো করে হয়ে যায়। চুলায় একটি হাঁড়ি বসে এখানে আমি হাফ কেজি দুধ জাল করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক, 2 টেবিল চামচ চিনি। সবকিছু দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিব। তারপর দিয়ে দিব কাস্টার্ড গুলানো সেই দুধটা। এটা দিয়ে অনবরত একটু নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। সবশেষ দিয়ে দিচ্ছি জাফরান। এটা কিন্তু একদমই অপশনাল, হাতের কাছে থাকলে ব্যবহার করবেন, না হলে কোনো দরকার নেই। এখন সেট করে নিব। একটা বাটিতে একে একে সবগুলা পাউরুটি দিয়ে উপর দিয়ে দুধের মিশ্রণটা দিয়ে দিব। তবে যেন সবকিছুতে লাগে সেভাবেই কিন্তু দিতে হবে। দুধটা দেওয়ার পরে বাটিটা হাত দিয়ে নাড়াচাড়া দিয়ে নেবেন, যেন নিচেও লেগে যায়। আর সৌন্দর্যের জন্য উপর দিয়ে দিয়ে দিচ্ছি বাদাম কুচি, আবারও দিয়ে দিচ্ছি জাফরান। যদি অনেকটা সফট খেতে চান তাহলে এখানে প্রথমে চিনির শিরাটা দিয়ে তারপরে কিন্তু দুধের মিশ্রণটা দিবেন। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি পাউরুটির ডেজার্টটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।